এদিকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুজন। সোমবার বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। নাজমুল হুদার আরও একটি প্রতিবেদন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ লাখ মানুষ, মৃতের সংখ্যা ২৩। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের ১১টি জেলা ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন দুজন। সোমবার বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য নিশ্চিত করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। সচিব বলেন, দেশের ১১টি জেলার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে, যার মধ্যে রয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এসব এলাকার ১২,৩৮,০৪৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭,০১,২০৪ জন। এছাড়া বন্যায় এ পর্যন্ত ২৩ জন মারা গেছেন। দুর্গত এলাকায় ৬৪৫টি মেডিকেল টিম কাজ করছে জানিয়ে অতিরিক্ত সচিব KM আলী রেজা বলেন, এখন পর্যন্ত ৩,৫২,০০,০০০ টাকা নগদ, শিশুখাদ্যের জন্য ৩৫ লাখ টাকা, পশুখাদ্যের জন্য ৩৫ লাখ টাকা, ২০,৬৫০ মেট্রিক টন চাল, ১৫,০০০ বস্তা শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রে ৪,৬৯,৫২৩ জন রয়েছেন জানিয়ে তিনি বলেন, কুমিল্লা ও ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই, ফলে পরিস্থিতির আরও উন্নতি হবে।